বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও উইঙ্গারদের জন্য কতগুলো ইম্পর্টেন্ট স্কিল। তুমি যদি একজন উইঙ্গার পজিশনের প্লেয়ার হয়ে থাকো কিংবা যদি ভেবে থাকো আমি উইঙ্গার খেলতে চাই, ফরওয়ার্ডে খেলতে চাই, তাহলে যে গুরুত্বপূর্ণ স্কিলগুলো দেখাতে চলেছি, এই স্কিলগুলো ইউজ করলে তোমার উইঙ্গার খেলা ইজিলি হবে, পুরো পারফেক্টলি খেলতে পারবে। তো আমাকে এর আগে একটা ভিডিওতে একটা ভাই কমেন্ট করেছিল যে দাদা আমাদের উইঙ্গারের ভিডিও দাও, উইঙ্গারের কিছু স্কিল দেখাও। তো তার জন্য এই ভিডিওটা শেয়ার করতে চলেছি। তোমরা যারা উইঙ্গার আছো কিংবা ফরওয়ার্ড প্লেয়ার আছো, ভেরি ইম্পর্টেন্ট কতগুলো স্কিল দেখাবো একজন ভালো প্লেয়ার হওয়ার জন্য, সঠিক খেলার জন্য যে স্কিলগুলো দেখাবো এবং যে নিয়মে বলবো তোমরা সেগুলোকে ইউজ করবে খেলার সময়। তোমার সামনে যখন অপোনেন্ট প্লেয়ার থাকবে, স্টপার কিংবা সাইড ব্যাক, তাহলে দেখবে তোমাদের উইঙ্গার খেলা সহজ হবে, সঠিক খেলতে হবে। চলো দেখা যাক আজকে গুরুত্বপূর্ণ ভিডিও একজন ভালো উইঙ্গারের গুরুত্বপূর্ণ কতগুলো স্কিল। প্রথম স্কিল, উইঙ্গারের প্রথম যে একটা ইম্পর্টেন্ট স্কিল রয়েছে সেটা হচ্ছে ইনসাইড আউটসাইড। সবথেকে সহজ স্কিলটা যদি তুমি ভালো করে করতে পারো, পুরো মাঠ দাপিয়ে খেলতে পারবে, ইজিলি ম্যানকে ড্রিবল করতে পারবে। আউটসাইড থেকে তোমাকে সঠিকভাবে করার জন্য তুমি যখন বলটা নিয়ে রান করবে তখন অপোনেন্ট প্লেয়ারের পায়ের দিকে তোমাকে ফোকাস রাখতে হবে। বলটাকে এই ইনসাইডে টেনে এই আউটসাইড দেবে। যখন ইনসাইডে টানবে তখন দেখবে অপোনেন্ট প্লেয়ার ওইদিকে যাবে, ভাবে যে তুমি বলটা নিয়ে চলে যাবে, কোন ইনসাইড থেকে আউটসাইডে টেনে নিয়ে যাবে। ইজিলি ম্যানকে ড্রিবল করার জন্য এই স্কিলটাকে ইউজ করো। যাও ইনসাইড আউটসাইড। একজন ভালো উইঙ্গার হওয়ার জন্য সর্বপ্রথম তোমাদের এই ইনসাইড আউটসাইড স্কিলটাকে ইউজ করতে হবে। তোমরা বল নিয়ে রান করবে এবং যখনই অপোনেন্ট প্লেয়ার সামনে চলে আসবে, কুইক তোমরা আউটসাইডে কাট দেবে। এই স্কিলটা তোমরা খুব স্পিডে করবে, তাহলেই সামনের অপোনেন্ট প্লেয়ার খুব সহজে ড্রিবল হয়ে যাবে। দ্বিতীয় স্কিল, উইঙ্গারদের দ্বিতীয় স্কিল, মাথায় রাখবে তুমি যত তোমার শোল্ডারটাকে ড্রপ করতে পারবে তত কিন্তু তোমার সামনে অপোনেন্ট প্লেয়ারটা ড্রিবল হবে। সামনে প্লেয়ারটা রয়েছে, আমি এই ইনসাইড দেবো, এই আউটসাইড দেবো, আবার ইনসাইড নিয়ে টেনে চলে যাবে। একজন ভালো উইঙ্গার হওয়ার জন্য দ্বিতীয় তোমাদের যে গুরুত্বপূর্ণ স্কিলটা করতে হবে সেটা হচ্ছে ইনসাইড আউটসাইড, আবার ইনসাইডে টেনে নিয়ে চলে যেতে হবে। তুমি ইনসাইড দিয়ে আবার আউটসাইড দেবে, প্লেয়ারটা ভাবে তুমি আউটসাইডের দিকে চলে যাবে, সামনে প্লেয়ারটা যে আউটসাইডের দিকে যাবে তখন তুমি আবার ইনসাইডে টেনে উল্টো দিকে বেরিয়ে যাবে। তৃতীয় স্কিল, তৃতীয় যে ইম্পর্টেন্ট স্কিলটা দেখাচ্ছি, বলটা নিয়ে রান করছো, রান করে যখন অপোনেন্ট প্লেয়ারটা চলে আসবে তখন তুমি বলটাকে নিয়ে তোমার যে কোনো একটা ফেন্ডিং দেখাবে, তুমি শোল্ডারটাকে এদিকে এদিকে মুভমেন্ট করবে, তাহলে অপোনেন্ট সামনে যে প্লেয়ারটা থাকবে সে বুঝতে পারবে না তুমি কোন দিকে যাবে। বলে আছি এই মুভমেন্ট করে যেই দেখবে অপোনেন্ট প্লেয়ারটা বলের কাছে এসেছে কিংবা একদিকে ঝুঁকে গেছে, যেদিকে ঝুঁকে যাবে তার বিপরীত দিকে তুমি বলটা নিয়ে স্পিডে বেরিয়ে যাবে। একজন ভালো উইঙ্গার হওয়ার জন্য তৃতীয় তোমাদের গুরুত্বপূর্ণ যে স্কিলটা ইউজ করতে হবে সেটা হচ্ছে বডি শোল্ডার ড্রপ। প্লেয়ারের সামনে গিয়ে বলটা নিজের কন্ট্রোল রেখে শোল্ডার ড্রপ করবে, রাইট এবং লেফটে কন্টিনিউ। তারপর দেখবে সামনের অপোনেন্ট প্লেয়ারটা তোমার যেদিকে শোল্ডার ড্রপে যেদিকে পড়ে যাবে উল্টো দিকে তুমি কুইক বল নিয়ে বেরিয়ে যাবে। চতুর্থ স্কিল, একজন ভালো উইঙ্গার হওয়ার জন্য উইঙ্গারদের একটা কমন স্কিল হচ্ছে আউটসাইড স্টেপ ওভার আউটসাইড। খুবই গুরুত্বপূর্ণ স্কিল, ইজিলি ম্যানকে ড্রিবল করার জন্য এবং কুইক স্পিডে বেরিয়ে যাওয়ার জন্য। রোনাল্ডোকে দেখে থাকবে আউটসাইড স্টেপ ওভার দিয়ে কুইক বেরিয়ে পড়ে, তো খুব সহজেই ম্যানকে ড্রিবল করার জন্য একটা আউটসাইড দিয়ে কুইক আরেকটা আউটসাইড দিয়ে তোমরা বাইরের দিকে বেরিয়ে গিয়ে ক্রসিং করে দেবে। পঞ্চম স্কিল, একজন ভালো উইঙ্গার হওয়ার জন্য 5 নম্বরে তোমাদের গুরুত্বপূর্ণ যে স্কিলটা ইউজ করতে হবে খুব সহজেই ম্যানকে ড্রিবল করার জন্য সেটা হচ্ছে ডবল আউটসাইড স্টেপ ওভার। সামনে অপোনেন্ট প্লেয়ারের সামনে গিয়ে কুইক তুমি ডবল আউটসাইড স্টেপ ওভার করলে পরে সামনের অপোনেন্ট প্লেয়ার বুঝতেই পারবে না, পুরো স্ট্যান্ডিং থাকবে, তখন তুমি যেদিকে প্লেয়ারটা কেটে যাবে তার উল্টো দিকে ইজিলি বেরিয়ে যাবে। ষষ্ঠ স্কিল, যখন তুমি বল নিয়ে রান করবে তখন অপোনেন্ট প্লেয়ার যখন তোমার সামনে বলটা কাটতে আসবে, যখনই পা বাড়াবে তখন তুমি ইনসাইডে এক পা থেকে অন্য পায়ে বড় করে টেনে পায়ে ঠেলে বেরিয়ে যাবে। সপ্তম স্কিল, 7 নম্বরে তোমাদের গুরুত্বপূর্ণ যে স্কিলটা ইউজ করতে হবে একজন ভালো উইঙ্গার হওয়ার জন্য খুব সহজে ম্যানকে ড্রিবল করার জন্য সেটা হচ্ছে বলটা নিয়ে তোমরা এবার রান করবে, রান করে যখনই সামনে অপোনেন্ট প্লেয়ার চলে আসবে তখন তোমরা সেই বলটাকে একটা সোল টার্ন দিয়ে কুইক আবার অপোনেন্ট পায়ে চপ দিতে হবে, অন্য পায়ে কুইক কাট করতে হবে, তাহলে ইজিলি অপোনেন্ট প্লেয়ারটা কেটে যাবে, ভাববে যে তুমি সোল রোল করে বেরিয়ে যাবে। একজন ভালো উইঙ্গার হওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ 7টি স্কিল দেখালাম, স্কিলগুলো তুমি তোমার খেলার মাঝে অ্যাপ্লাই করো, রেজাল্ট পেয়ে যাবে, দেখবে তোমাকে কোনো প্লেয়ার আটকাতে পারবে না। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও উইঙ্গারদের জন্য গুরুত্বপূর্ণ 7টি স্কিল। তো বন্ধুরা, ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।